আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের খুব সুন্দর একটি রেসিপি দেখাবো, বাসায় মোমো তৈরি করে দেখাবো। আমি প্রথমে মুরগির গোশগুলো কেটে নিচ্ছি, খুব সুন্দর করে কিমার মতো করে কেটে নিতে হবে। আমার গোশগুলো কাটা হয়ে গেছে। আমি এখন এইগুলোর মধ্যে মশলা অ্যাড করব। সর্বপ্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর এটার মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে। তারপর আমি রসুন ছেঁচে রেখেছি, সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেগুলো আগে আমি ব্লাইন্ড করে রেখেছিলাম। এখন অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন একটু। চামিচ দিয়ে আসলে মিশালে হবে না, আমি এই জন্য আবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে, যেহেতু এই মাংসগুলো কাঁচা। অপরদিকে আমি ময়দাগুলো মিক্স করে রেখেছি, একটু তেল একটু লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে। এখন আমি মোমোর জন্য রুটি তৈরি করে নিব, রুটি তৈরি করে নিচ্ছি। আমি আসলে আজকে আপনাদের দুই ধরনের মোমো তৈরি করে দেখাবো। একটা হচ্ছে ফ্রাইড মোমো আর একটা হচ্ছে স্টিমড মোমো। বাসায় তৈরি করে দেখাবো। আমার রুটিগুলো প্রায় হয়ে গেছে, আমি রুটি তৈরি করে নিচ্ছি। এখন আমি সেই রুটিগুলো থেকে মোমোর মাপে আসলে কেটে নিচ্ছি ছোট ছোট করে। রুটি থেকে সুন্দর করে এইভাবে কেটে নিতে হবে। এখন আমি এই ছোট ছোট যে রুটিগুলো কেটে নিচ্ছি, সেইগুলোর মধ্যে যে মাংসগুলো মিক্স করে রেখেছিলাম মশলা দিয়ে, সেইগুলো ভিতর ভরে দিচ্ছি। সুন্দর করে ভরে এইগুলো খুব ভালোভাবে চাপ দিয়ে আটকে দিতে হবে যেন খুলে না যায়। আমি সবগুলো সুন্দরভাবে আটকে দিলাম চাপ দিয়ে, হাত দিয়ে। আমার হয়ে গেছে মোমোগুলো। এখন আমি আসলে দুই জায়গায় মোমোগুলো তৈরি করব। একটা হচ্ছে ইলেকট্রিক মিনি কুকিং পটের মধ্যে, যেটা বিদ্যুৎ দিয়ে চলে, সেটার মধ্যে এই যে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে আগে ভিতরে একটু পানি দিয়ে দিতে হবে। পানিটা গরম হয়ে গেলে তারপর যে উপরের একটা ছিদ্র ছিদ্র বাটির মতো থাকে, সেটার মধ্যে আমি মোমোগুলো বসিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আমি ঢেকে কানেকশনটা অন করে দিয়েছি বিদ্যুতের। আর অপর প্রান্তে কিচেনের মধ্যে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি তেল দিয়ে, যেটা আমি আসলে ফ্রাইড মোমো তৈরি করব। আসলে দেখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, যেহেতু বাসায়, এই জন্য আমি একটু তেল কম দিয়েছি। দেখি এই পাশে আমার ইলেকট্রিকে কি হচ্ছে। মিনি কুকিং পটের মধ্যে আমি যেটা দিয়েছিলাম, এইভাবে আসলে বাহিরে তৈরি করা হয়। এটা আসলে হয় নাই, আমি একটু দেখে নিলাম। বাইরে যে রেস্টুরেন্টে এইভাবেই তৈরি করা হয় বেশিরভাগ। আমি এই পাশে আবার দেখে নিচ্ছি যেগুলো তেলের মধ্যে দিয়েছি, তেলগুলো একটু আসলে কম দিয়েছি বাসায় যেহেতু, সেই জন্যে এগুলো নেড়েচেড়ে উল্টিয়ে দিতে হবে ভালোভাবে। আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমি আবার ওই পাশে যেগুলো ইলেকট্রিক কুকিং মিনি পটের মধ্যে বসিয়েছি সেইগুলো দেখি। দেখেন কি সুন্দর হয়েছে, এটা আসলে হয়ে গেছে। কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে। এটা আমি এখন বন্ধ করে দিব কারেন্টের লাইনটা। তো হয়ে গেছে। আমি এখন এই রুম থেকে ওই রুমে নিয়ে যাবো এক জায়গায়। আমি নিয়ে যাচ্ছি কিচেনের মধ্যে। বাইরের মতোই আসলে হয়ে গেছে কমপ্লিট এইটা। এই যে কি সুন্দর, খুব সুন্দর একটা গ্রান আসতেছে। আর এইদিকে চুলার মধ্যে যেগুলো দিয়েছিলাম সেইগুলো হয়ে গেছে। এগুলো একটু বেশি হয়ে গেছে, আসলে ওইখানে একটু সময় বেশি লেগে গেছে। তো এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি এগুলো চুলা থেকে। এগুলোকেও আমি কুকিং পট থেকে নামিয়ে নিব। এগুলো আসলে খুব সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর একটা গ্রান আসতেছে আসলে। এই যে দেখেন আমার দুই ধরনের মোমো হয়ে গেছে। বাইরে আসলে অনেক টাকা দিয়ে এগুলো খেতে হয়, অনেক নামি দামি রেস্টুরেন্টে এইভাবেই তৈরি করে। চাইলে আসলে আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন বাসায়, খুব শর্টকাটে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন।